আলোচনায় আসছেন হযরত মাওলানা মোহাম্মদ ইয়াসির আরাফাত। আমি আমার স্নেহপদ হাফ ইয়াসির আরাফাতকে তার আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে ভালোবেসে নির্দিষ্ট একটি জায়গাকে কেন্দ্র করে কুরআনুল হাকিমের একখানা সূরা তেলাওয়াত করেছে। এই সূরাটা পবিত্র কুরআনুল হাকিমের 103 নম্বর সূরা। এর আয়াত আল্লাহ পাক 3টা দিয়েছেন, ছোট্ট 3টা আয়াত। কিন্তু এই ছোট্ট 3টা আয়াত, এই 3টা আয়াতের মর্যাদা এত বেশি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সমগ্র বিশ্বে মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নামক গ্রন্থটি নাজিল না করে শুধুমাত্র হেদায়েতের জন্য আল্লাহ পাক মানুষের এই সূরাতুল আসর নাজিল করতেন, ইমাম শাফি বলেন মানুষের হেদায়েতের জন্য এই সূরাতুল আসর যথেষ্ট হতো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা তাৎপর্যপূর্ণ সূরা। বলবেন যে আপনি একজন ইমামের উদাহরণ দিলেন, বিশ্বনবী কিছু বলেন এই সূরা সম্পর্কে? আপনারা যদি এই প্রশ্ন করেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুল আসরের কত ফজিলত বলেছেন। আল্লাহর হাবিব বলেন, আমার জামানায় যখন দুইজন সাহাবী তারা একত্রে কোন জায়গায় দেখা হতো, সাক্ষাৎ হতো, ওই দেখা এবং সাক্ষাৎ মধ্যবর্তী সময় আমি দুইজন সাহাবীকে আদেশ করতাম, তোমরা খবরদার একজন আরেকজন থেকে পৃথক হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা সূরাতুল আসর একবার তেলাওয়াত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী এই হাদিস থেকে বোঝা গেল এই সূরাতুল আসর এটা এমন সূরা যেই সূরা তেলাওয়াত করার জন্য আল্লাহ রাসূল একজন সাহাবী আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হলে
এই সূরাতুল আসর, এই সূরাতুল আসর তেলাওয়াত করতে বলছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা অনেক বেড়ে যাবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক শুরুতেই তিনি বলেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আল্লাহ পাক তিনি এমন একটা শব্দের কসম কাটলেন। আজকের বিজ্ঞান, আজকের আধুনিক জীবন, আজকের আধুনিক সময় তারা বিশ্ব নবীর এই সূরা নিয়ে যখন নাজিল করেছেন, আল্লাহ পাক জায়গায় বলেছেন ওয়াদ-দুহা। আল্লাহ পাক দ্বিপ্রহরের কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস-সুবহ। আল্লাহ পাক সকালের কসম কেটেছেন, আল্লাহ পাক রাতের কসম কেটেছেন। কিন্তু মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক যেই কসমটা কাটলেন সেটা হলো সময়ের কসম। আল্লাহ পাক বলেন ওয়াল আস, কসম সময়ে, কসম জামানা, কসম সূর্য যখন অস্তমিত হয়, কসম আসর। এই ওয়াল আস দ্বারা অনেকগুলো শব্দ এখানে আসছে, কিন্তু এর সবচাইতে উৎকৃষ্ট মানের গ্রহণযোগ্য মুফাসসির ছিলেন আল্লাহ রাসূলের একজন সাহাবী। আপনারা তার নাম জানেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী, আলহামদুলিল্লাহ একজন বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাতুল আসরের তাফসীর করেছেন যে আল্লাহ পাক এইখানে ওয়াল আস এই শব্দ দ্বারা আল্লাহ পাক সময়ের কসম কেটেছে। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাক এত জিনিস দুনিয়াতে দিলে, কিন্তু দেওয়ার পরে আল্লাহ পাক এখানে সময় নিয়ে কেন কসম কাটেন? আপনাদের মনে প্রশ্ন আসে যে এত কিছু আছে, দিন আছে, রাত আছে, সপ্তাহ আছে, মাস আছে, বছর আছে, যুগ আছে, এই সব কিছুকে অপেক্ষা করে আল্লাহ পাক এইখানে সময় নিয়ে কেন কসম কাটলেন? আপনাদের প্রশ্ন হতে পারে। আপনারা একটু নিজেরাই নিজের কাছে প্রশ্ন করুন, সারাটা দিন যদি সময়বিহীন চলে যায়, ওই দিনের কি কোনো মূল্য আছে? আপনার থেকে যদি সারাটা দিন মিনিট ছাড়া, সময় ছাড়া চলে যায়, ওই দিনের কিন্তু মূল্য নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যেই জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সময়। মানুষ সময়কে সবচাইতে বেশি গুরুত্ব দেয়, মানুষ সময়কে সবচাইতে বেশি কাছের মনে করে। এই জন্য আল্লাহ পাক কসম কাটলেন ওয়াল আস, সময় কসমের, ইন্নাল ইনসানা লাফি খুস। সময় কসম সেই সময়ের, নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে আছে। এখন আপনারা এখানে যারা বসে আছেন, আপনারাও কি ক্ষতির বাহিরে নাকি ক্ষতির মধ্যে? এখন আমি আর আপনি ক্ষতির বাহিরে নাকি ক্ষতির ভিতরে, এটা আমরা বিশ্ব নবীর হাদিসের মাধ্যমে জানতে পারব। আল্লাহর নবীর জামাতা ছোট সাহাবী, তার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব কম হাদিস বর্ণনা করেছেন, একটা মত সেই নবীর জামাতা সাহাবী, মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ অবশ্যই তোমরা ক্ষতির মধ্যে আছো। এটা আমরা কিভাবে বিশ্বাস করব? বিশ্ব নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতা ওয়া ইরতিহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাতা সাহাবী তিনি হাদিস বলেছেন ইরতাহালাত দুনিয়া মুদবিরাতান, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি বিশ্ব নবীর কাছ থেকে জানতে পেরেছি, শুনতে পেরেছি, দুনিয়াটা ক্রমশ দিন দিন তোমাদের জীবন থেকে সরে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখুন, আমার আপনার কাছ থেকে দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে নাকি বেশি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। কেমন শেষ হয়ে যাচ্ছে? যেমন ধরেন আমার আপনার জীবনটাকে আপনি যদি একটা আইসক্রিম বা আপনি একটা চাকা মনে করেন, বরফের চাকা, এই বরফের চাকা শীত হোক, গরম হোক, দিন হোক, রাত হোক, ওই বরফটাকে যখনই আপনি কোনো একটা কিছুর মাধ্যমে রেখে দিবেন, ওই বরফটা গলে গলে পড়বে নাকি স্থির হয়ে থাকবে? গলে গলে পড়বে। ওই বরফ আপনার শীতও বুঝে না, গরমও বুঝে না, দিনও বুঝে না, রাতও বুঝে না,
আপনি যখনই ওই বরফ দিয়ে কোনো কিছু করবেন, ওই বরফ সে স্থির থাকবে না, সব সময় সে আস্তে আস্তে গলতেই থাকবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করে বোঝাতে চেয়েছেন, একজন সন্তান যতদিন মায়ের রেহেমের মধ্যে থাকে ততদিন তার জিন্দেগি শেষ হয় না, কিন্তু যেক্ষণ থেকে যে সময় ওই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ হওয়া থেকে তার জীবন প্রতিদিন ক্রমশ তার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে আখিরাতের দিকে স্থাপিত হচ্ছে। আল্লাহ রাসূল সেই কথাই তিনি আবার বললেন, ওয়া ইরতিহালাতুল আখিরাতু মুকবিলা, তোমাদের দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, তোমাদের সামনে ভয়ঙ্কর দিন আসছে, এই ভয়ঙ্কর দিন থেকে তোমাদের সাবধান থাকতে হবে। কারণ আমাদের দিনটা যখন শেষ হয়ে যাবে, আমাদের প্রথম মঞ্জিল কোথায় যেতে হবে বলে? কবর। কোথায় যেতে হবে? কবর। আমাদের জীবন যদি শেষ হয়ে যায়, আমাদের প্রথম ধাপ কোথায়? কবর। এই কবর আমার আপনার জন্য কঠিন নাকি সহজ বলেন তো? কঠিন। কিছু মানুষের জন্য কঠিনের চাইতে কঠিন। আল্লাহ নবীর আরেক জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তার সঙ্গে অনেক সাহাবী ছিলেন, তারা দেখলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন অনেক কিছুর আলোচনা শোনেন, জান্নাত জাহান্নাম সব কিছুর আলোচনা শোনেন, কিন্তু তার চোখ দিয়ে পানি বের হয় না। ঠিক যখনই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যান, তার চোখ দিয়ে দরদর করে পানি গুলো দাড়ি দিয়ে তারা সারা শরীর ভিজে দেয়। তার সাথীরা জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি হুজুর? আপনি সারাদিন অনেক কিছুর আলোচনা শোনেন, একবারের জন্য তো আপনার চোখ দিয়ে তেমন পানি পড়ে না, কিন্তু আপনি যখনই কবরের স্মরণ হয়, কবরকে দেখেন, আপনি এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন মানুষ সে পরকালে নাজাত পাবে কি না পাবে, পরকালে আল্লাহর ইয়ামিন বান্দা হতে পারবে কি না পারবে, তার প্রথম মঞ্জিল হলো কবর। আর যেই ব্যক্তি এই কবরে ভালো পারফরমেন্স করতে পারবে, ভালো ফেরেশতার জবাব দিতে পারবে, কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। এই জন্য আমি কবর দেখে কাঁদি। সম্মানিত উপস্থিতি, কথা বলতে গেলে একের পর এক আসতে থাকবে। তাহলে আল্লাহ পাক সময়ের কসম কেটে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, অবশ্যই মানুষ তারা ক্ষতির মধ্যে আছে। কিন্তু আমি আর আপনি যদি ক্ষতির মধ্যে পড়ি, সেই সময় দোষ দেই আগে কার? আমি আর আপনি যখন ক্ষতির মধ্যে দোষ দেই আমরা। আল্লাহ সময়টাকে এমন ভাবে আমার জন্য করেছে, এই সময়টা আমার থেকে না আসলেও পারে। তো হাদিসের মধ্যে কি আছে? লা তাসুব্বু দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। খবরদার, তোমার নিজে চলাফেরার জন্য নিজের সময়কে তুমি নষ্ট করেছো, এখন তুমি খবরদার যুগকে সময়কে গালি দিও না। ফা ইন্না দাহরা, আল্লাহ পাক বলেন সময়ের স্রষ্টা, সময়ের একমাত্র। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মানুষ তোমরা ক্ষতির মধ্যে। এখন যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে আছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন জানেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে তারা ক্ষতির মধ্যে আছে এই সম্পর্কে আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَانَ عَاقِبَةُ أَمْرِهَا خُسْرًا। وَكَانَ عَاقِبَةُ أَمْرِهَا خُسْرًا, যে অবশ্যই যারা, আল্লাহ পাক তো সূরা রুমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা আইদিন নাস, তোমরা যে এই যে জলস্থলে নানান জায়গায় বিপদ আপদ দেখো, এই বিপদ আপদকে আল্লাহ পাক দেন নাকি তোমরা কামাই করো? এইগুলো আমরা নিজেরা কামাই করি বিধায় এই বিপদগুলো আমাদের কাছে আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে ইঙ্গিত করে বলছেন, ইন্নাল ইনসান লাফি খুস, নিশ্চয় মানুষ তারা ক্ষতির মধ্যে আছে। তাফসীরে ওয়াসিতের মধ্যে দেখলাম এই ইনসানের আলিফ লাম দ্বারা, এখানে মুফাসসিরিন কেরাম বলেন আলিফ লাম এটা আলামত কিসের? এখানে জানেন, নির্দিষ্ট মারিফার একটা আলামত।
আলিফ লাম যুক্ত হওয়া শুরুতে। আর এসএমের শুরুতে যদি এটা আলিফ লাম হয় সেটা মারেফা হয়। এই জায়গায় এসএম কে মারেফা করে উদ্দেশ্য করা হয়েছে এই দুনিয়ার মধ্যে এমন একটা জাতি আছে যেই জাতির মানুষ তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। সেই তাফসীরের ব্যাখ্যার মধ্যে এইভাবে আসছে, জিনসুহু ওয়া ইয়াদখুলু ফীহিল কাফির ওয়া দুখুলা আউলিয়া, যারা আল্লাহ পাককে অস্বীকার করবে এবং তারা কাউকে ওলি হিসাবে প্রবেশ করাবে তাদের ধর্মের মধ্যে, তাদের জীবনের মধ্যে, ওই সমস্ত মানুষ তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, দুনিয়ার মধ্যে মানুষ তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু এই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো তারা ক্ষতি থেকে বিরত। আল্লাহ পাকের পরবর্তীতে তিনি ইরশাদ করেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, কেবলমাত্র 4 শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এর মধ্যে আল্লাহ পাক প্রথম যেই শ্রেণীর মানুষ তারা ক্ষতি থেকে বিরত তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে মানুষের মধ্য থেকে কেবলমাত্র দুনিয়াতে প্রথম ক্ষতি থেকে বিরত হলো সেই শ্রেণীর মানুষ। এজন্য ক্ষতি থেকে যদি আমরা বিরত থাকতে চাই তাহলে আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমানের আমি কতগুলো আপনাদেরকে বলবো, শেষ করতে পারবো না। আমরা তো সচরাচর ঈমানের ওই কথাগুলোই শুনি যে এই কথাগুলো আমরা জানি। সমাজ তারা বলে মুসলমান জাতি তারা বিধর্মীদের প্রতি কোনো সমাধতা করে না, সহানুভূতি করে। এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা। মুসলমান হয়ে অন্য জাতির প্রতি, অন্য ধর্মের প্রতি বিশ্ব নবীর চাইতে মহানুভবতার পরিচয় এ পর্যন্ত যত ধর্ম এই দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত কোন ধর্ম ইসলাম ধর্ম হয়ে অন্য ধর্মের প্রতি সহমর্মিতা দেখাতে পারেনি, পারবেও না। আপনাদের বিশ্বাস হয় না? আল্লাহর নবীর একজন ইহুদি খাদেম ছিলেন, আপনারা জানেন কিনা? বিশ্ব নবী তিনি যখন তার হুজরাখানায় থাকতেন, ওই ইহুদি খাদেম তার কাছে আসতেন, বিশ্ব নবীর কাছে আসতেন, তার খেদমত করতেন। আল্লাহ রাসূলের যখন হাজতের সময় হতো তার পানিটা আল্লাহ রাসূলের কাছে পৌঁছিয়ে দিতেন। বিশ্ব নবী তিনি যখন কোথাও বের হয়ে যাবেন তার জুতাটা তার সামনে এনে দিতেন। অথচ ওই সাহাবী, ওই খাদেম তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। বিশ্ব নবী কোন এক কাজের জন্য তিনি যখন মদিনা থেকে চলে গেলেন, কিছুদিন পর ফিরে আসার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরে আমার ওই ইহুদি বালকটা কোথায়? একজন আপনাকে কাজ করে দিত প্রতিনিয়ত, আপনি হঠাৎ কোথাও গেলেন, আসার পরে যদি না দেখেন আপনি জিজ্ঞাসা করবেন না তার কি হলো, খোঁজ দিবেন না, অনেকদিন দেখেন। ঠিক তেমনি ওই ইহুদি বালক বা ইহুদি কিশোর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এখন আল্লাহ রাসূল এসে তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, কই আমার সেই বালক ইহুদিটা কোথায়? তারা বললেন, হুজুর আপনার ওই খাদেম অনেকদিন যাবত অসুস্থ। এই কথা বলার পরে আল্লাহ রাসূল শোনা মাত্র আর তিনি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা চলো আমার ওই খাদেমের বাড়িতে আমরা উপস্থিত হই, তার খোঁজ নিয়ে আসি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ইহুদির বাড়িতে যখন পৌঁছলেন, ওই ইহুদি বালক বিশ্ব নবীর আশা দেখে সঙ্গে সঙ্গে ইহুদি সাহাবী তার অসুস্থ অবস্থায় বসে পড়লেন। তাহলে যারা আজকে বলেন যে ইসলাম ধর্মের নবী বা ইসলাম ধর্ম অন্য ধর্মের প্রতি তারা কষ্ট সহিষ্ণু, তারা অত্যন্ত কঠোর, কথা ভুল। আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাহাবীদের সঙ্গে করে নিয়ে
তিনি যখন ওই ইহুদি বালকের বাড়িতে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন অত্যন্ত অসুস্থ অবস্থায় ওই ইহুদি কিশোরটা তিনি শয্যাশয়ী শুয়ে আছেন। আল্লাহ রাসূল তার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, মুআমালাত করলেন, কিন্তু বিশ্ব নবী যখন চলে যাবেন বললেন, ও আমার খাদেম ইহুদি, তুমি শুনে রাখো, দুনিয়াতে তুমি আমার অনেক কিছু করেছো, দুনিয়াতে তুমি আমার অনেক খেদমত করেছো, এগুলো দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে, কারণ আমি তোমাকে আখিরাতে কোনো কিছু করতে পারবো না। এর একটাই কারণ হলো তুমি আমার প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান আনো নাই। তুমি দুনিয়াতে আমার অনেক খেদমত করেছো, সাহায্য করেছো, কিন্তু তুমি আমার প্রতি ঈমান আনো নাই। ওই ইহুদি ছেলে, ও খাদেম, আমার ইহুদি খাদেম, আমি কিন্তু কিয়ামতের দিন তোমার কোনো সুপারিশ করতে পারবো না। এই কথা যখন বললেন বিশ্ব নবী, ওই ইহুদি বিশ্ব নবীর এই কথা শুনে তিনি একবার আকাশের উপরের দিকে তাকাই, তার বাবা তার পাশে বসা, তার দিকে একবার তাকাই, বিশ্ব নবীর মুখের দিকে একবার তাকাই। এমন করে যখন বারবার আকাশের দিকে, পিতার দিকে এবং বিশ্ব নবীর দিকে তাকাচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে তার পিতা তাকে বললেন, আকাশের দিকে আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, তুমি যদি পরকালে, তুমি যদি আগামী কিয়ামতের ময়দানে মুক্তি পেতে চাও, তাহলে আব্দুল্লাহ ইবনে কাসেমের সন্তানের হাতে, আব্দুল্লাহর পুত্রের হাতে তুমি হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে না। ওই ইহুদির পিতা তখন বলছেন, তুমি যদি পরকালে মুক্তি পেতে চাও, পরকালে মাপ পেতে চাও, তাহলে তুমি মুহাম্মাদের হাত ধরে তুমি ইসলাম গ্রহণ করে নাও। ঠিক ওই বালকটি পিতার কথা শোনার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনার হাতটা আমার হাতের সঙ্গে দিয়ে আমাকে কালিমা পড়িয়ে দিন। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল তাকে ইসলামের দাওয়াত দিয়ে তিনি আবার তার হুজরায় ফিরে আসলেন। আস্তে আস্তে প্রতিমধ্যে আল্লাহ রাসূলের কানে খবর আসলেন যে ওই সাহাবী মারা গেছে, কারণ এখন মুসলমান হয়েছে, ওকে সাহাবী বলা যাবে। ওর কথা যখন বিশ্বনবী রাস্তায় শুনলেন, তিনি আবার দ্রুত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা দ্রুত গুছিয়ে নাও, আমার ওই নবাগত ইসলাম ধর্ম গ্রহণ করা ওই সাহাবীকে তোমরা গোসল করে জানাজার জন্য আসো, আমি স্বয়ং নবী আজকে তার জানাজার নামাজের ইমামতি করব। সাহাবীরা যখন তাকে গোসল করে জানাজা সজ্জায় করে ওই আপনার খাটনি নিয়ে যখন বিশ্ব নবীর সামনে এসে উপস্থিত হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করলেন বিশ্ব নবী মাটির উপরে বৃদ্ধাঙ্গুল দিয়ে হেঁটে হেঁটে ওই জানাজার সামনে যাচ্ছেন। জানাজা শেষ হয়ে গেলেন, আল্লাহর রাসূলকে কবর দিলেন। কবর দেওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করেছেন বিশ্ব নবী যখন জানাজায় যাচ্ছিলেন তখন তিনি মাটিতে তার পায়ের পাতা লাগাচ্ছিলেন না। জানাজা শেষে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই সাহাবীর জানাজায় যাচ্ছিলেন ব্যাপার কি বুঝলাম না, আপনার পাটা উঁচু ছিল, আপনি কেন পা উঁচু করে তার জানাজার সামনে গেলেন? আল্লাহ রাসূল ওমরকে বললেন, ওমর রে, তুমি জানো না, তুমি কিছু দেখো না, আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিয়েছেন। ওই বালক সাহাবী যখন ইসলাম পড়ে আমার হাতে হাত রেখে আল্লাহর কালিমা পড়ে সে যখন ইসলামের মধ্যে প্রবেশ করেছে, ও যখন মৃত্যুবরণ করেছে, ওর মৃত্যুতে আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে দিয়েছেন এবং আসমান থেকে যখন ফেরেশতারা জমিনের মধ্যে নামছিল এমন একটা জায়গা ফাঁকা ছিল না যেখানে ফেরেশতারা দাঁড়িয়ে ছিল না। আমি ফেরেশতাদের পায়ের সঙ্গে যেন তাদের শরীরের সঙ্গে যেন আমার পা না লাগে, এই জন্য আমি বৃদ্ধ আঙ্গুল দিয়ে উঁচু করে সামনে গিয়ে জানাজার নামাজ পড়াচ্ছিলাম। এখান থেকে বোঝা যায়
ইমানের দামটা কত। আর আল্লাহ পাক সেই কথাই বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ তারা ক্ষতির মধ্যে, কেবলমাত্র ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার প্রতি? আল্লাহর প্রতি। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে 2 নাম্বার কাজ হলো সৎকর্ম করা। 2 নাম্বার কাজ কি? সৎকর্ম। 2 নাম্বার কাজ হলো সৎ আমল করা। কেমন সৎ আমল আপনারা করবেন? নামাজও পড়বেন, আবার অন্যকে দোষারোপ করবেন, এটা সৎ আমল? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, আর একজনের গীবত করবেন, সৎ আমল? না। তাহলে সৎ আমল কোনটা? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন, এটা বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সূরা আল-নাস, এই সূরার শেষ অংশে আল্লাহ পাক বলেন সৎ আমল কোনটা। হে রাসূল, আল্লাহর রাসূল থেকে আমাদের শিক্ষা দিচ্ছেন ফাইযা ফারাগতা ফানসাব, আপনি যখন কোন সময় বিরত থাকবেন, আপনার কাছে যখন এনাফ সময় থাকবে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তখন আপনি যেইভাবে আল্লাহর নিকটবর্তী হতে পারেন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। আর ওই সময় আল্লাহর নিকটবর্তী হওয়ার নামই হলো সৎ আমল। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, এর মধ্যে কেবলমাত্র 4 শ্রেণী ব্যতীত, এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। ঈমান আনার পরে আমাদের কি করতে হবে? ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর একজন আরেকজনকে কোন কথা হক, কোন কথা সঠিক, এটা জানিয়ে দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যত আমার উপর আপনার উপরে কোনো কিছু চাপা পড়ুক না কেন, সেই সময় আমাদের সবর করতে হবে কার প্রতি? আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলোর প্রতি যথার্থ আমল করার তৌফিক দান করুন। আমার ভাঙা কথা এবং শারীরিক অসুস্থতার জন্য আপনাদের কথায় যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমার পিতামাতা সহ আমার পরিবারের সকলের জন্য দোয়া আছে। আপনাদের আজকের জালসার সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।